শুনশান নীরব একটি বাড়ি, নেই কোলাহল, আর সেখানেই হঠাৎ হামলা, রক্তাক্ত এক ট্র্যাজেডি। বৃহস্পতিবার দুপুরে রাজশাহীর ডাবতলা এলাকার ভাড়া বাসায় ঢুকে ছুরিকাঘাত। নিহত তাওসিফ রহমান সুমন বিচারক মোহাম্মদ আব্দুর রহমানের একমাত্র ছেলে। আহত বিচারকের স্ত্রী তাসনিম নাহার। হামলাকারী পকেটে থাকা ড্রাইভিং লাইসেন্স থেকে উন্মোচিত হয় পরিচয়। ৩৫ বছর বয়সী লিমন মিয়া গাইবান্ধার ফুলছড়ির বাসিন্দা। বিএনপি নেতা ও সাবেক ইউনিয়ন পরিষদের সদস্য এস.এম. সোলাইমান হোসেন শহীদের ছেলে। জিয়া সাইবার ফোর্সের সাথেও যুক্ত ছিলেন লিমন। গাইবান্ধার সরকারি কলেজ থেকে পড়াশোনা শেষে যোগ দেন সেনাবাহিনীতে। প্রায় ৮ বছর চাকরি করে ২০১৮ সালে সেনাবাহিনীর চাকরি ছেড়ে যুক্ত হন শেয়ার, বালুর ব্যবসা সহ অন্যান্য ব্যবসার কাজে। স্কিন শুষ্ক রুক্ষ হয়ে যাবে বলে কি বাইরে যাবে না? জাস্ট 1 2 3 4 করো, স্কিনটাকে রিভাইভ করো। পরিবারের দাবি, চোখের চিকিৎসার কথা বলে ১ মাস আগে ঢাকায় যান লিমন। তারপর থেকেই নেই কোনো যোগাযোগ। পরিবারে কেউ জানতে পারেনি তিনি রাজশাহীতে। সূত্র জানিয়েছে, বিচারকের শ্বশুরবাড়িও গাইবান্ধায়। সেই বিচারকের পরিবারের কাছে অনেকবার আর্থিক সাহায্য চাইতেন লিমন। না পেয়ে ক্ষুব্ধ হয়ে বারবার হুমকি দিতেন, এমনকি পরিবারকে হত্যার হুমকিও। ৩ নভেম্বর তাসনিম নাহারের মেয়ের মেসেঞ্জারে কল করেও দেন হুমকি। এই ঘটনায় বিরক্ত তাসনিম নাহার এর আগে থানায় জিডিও করেছিলেন। আর পুলিশ বলছে, ব্যক্তিগত দ্বন্দ্ব বা আর্থিক লেনদেন যে কোনো কারণেই থাকতে পারে। কি ঘটেছিল তা জানতে তদন্ত চলছে। জিনাত আরা ঋতু, যুগান্তর নিউজ।